মনে হচ্ছে 2014 সালে ভারতবর্ষে বিজেপির শাসন আসার আগে আম্বানি আর আদানি পরিবার, এই দুটো পরিবার মনে হচ্ছে রেল স্টেশনে বাটি নিয়ে হকারি করত। আপনার প্রশ্নটা শুনে তাই মনে হলো। আর বারবার যে আমাদের যে বিজনেস সামিট হয়, সেই বিজনেস সামিটে সেই আদানি আম্বানিকেই কিন্তু ডেকে নিয়ে আসা হয়। সেখানেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ যখন যে সরকারে থাকে বড় বড় বিজনেসম্যানদের সাথে তাদের ডিল করতে হয়। এটা স্পষ্ট। এই ডিলটার মানে কি? ডিলটার মানে চাকরি, এই ডিলটার মানে হচ্ছে শিল্প, এই ডিলটার মানে হচ্ছে এস্টাবলিশমেন্ট, এই ডিলটার মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এই ডিলটার মানে হচ্ছে দেশের না, আমি বুঝলাম না। আমি সবাই এক মিনিট সরকার না থাকে আম্বানি আদানির সঙ্গে সরকারকে ডিল করতে হয় চাকরি আর শিল্পের জন্য, বলছে বিজেপি। শিল্প আম্বানি চাকরি দিলে মোদি সরকারের কি? কিছুর জন্য আম্বানির কোম্পানিতে চাকরি হলে মোদি সরকারের কি? সরকারি যদি সাহায্য না করে, সরকার যদি শিল্পের জন্য জমি না দেয়, জমি জট কাটাতে না পারে, তাদের যদি সেই সুযোগ সুবিধা না করে দেয়, তাহলে কি করে কোম্পানির মধ্যে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেয়া আর কৃষকদের উপর ঋণ না দেয়া, একটা ইন্ডাস্ট্রি এসেছে বাংলার 100 দিনের কাজের টাকা না দেয়া। বাংলার সিন্ডিকেট প্রশ্ন ছিল। কি সিন্ডিকেট? বাংলার সিন্ডিকেট, এই যে উনি বললেন গরু, কয়লা, পাথর, চাকরি সবকিছু বিক্রি সিন্ডিকেট। মাটিতে যদি কেউ একজন বিল্ডার্সের দোকান করে, তাতে যদি সিপিএম এর গাত্র দেওয়া হয়, যদি সিন্ডিকেট বলে, বললো বাংলা মানুষ শূন্য করেছে, করবে। আপনারা সিদ্ধান্ত নিলেন এবার আমরা একলা চলবো, দারুণ সিদ্ধান্ত। অন্তত একটা স্ট্যান্ড নিয়েছে কংগ্রেস এবার, কিন্তু তাতে কি হবে কংগ্রেসের? কিছু আশা দেখছেন? নিশ্চয়ই, আমরা তো অনেকটাই আশাবাদী যে মানুষ যদি গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারে, তাহলে কংগ্রেসের যে নীতি নৈতিক আদর্শ আছে সেটার উপরে বেস করে কিছু অভাব্য মানুষ আছে যারা কখনোই, আপনি ওই 1 কোটি ভিখারিকে বাদ দিয়ে ধরছেন 6.5 কোটির মধ্যে। আমরা তাদের স্বতন্ত্র করে, ভিখারি মানে আপনাকে অছুতকে বলেছি। আমরা বলতে চাইছি যে এই ভিক্ষা বৃত্তিটাকে কখনোই বাংলার মানুষকে মেনে নেওয়া উচিত না। একটা মানুষের জীবনে, একটা ছেলে, ইয়াং ছেলের জীবনে হাত পেটে 1,500 টাকাটা, এটা খুব একটা শোভনীয় দিক নয়। কংগ্রেসকে বাঁচবে কেন ওই ছেলেটা? ও তো তাও 1,500 টাকা পাচ্ছে। কংগ্রেস তখনই, কংগ্রেস সেটাই তো চাইছে। কংগ্রেসের আইডিওলজিকে যখন মানুষ বিশ্বাস করে নিয়ে আসবে, একটু নিজেরা যখন বিবেচনা করতে শিখবে যে শিক্ষা নীতি আদর্শ নিলে স্বতন্ত্রভাবে তারা দাঁড়াতে পারবে, তখনই কংগ্রেসের আইডিওলজিকে নিয়ে এসে যখনই তারা দেশকে নিয়ে চিন্তা, আইডিওলজি, মানুষ হাতে হাতে টাকা পাচ্ছে, এটাই বসে বসে 1,500 টাকা, তারা আইডিওলজি কেন ভাববে? তাও এমন একটা দলে যারা সাইনবোর্ড বাংলায় না, আমরা মনে করি না সাইনবোর্ড না, এটা আমাদের ভুল বোঝানো হয়েছে, আমাদের কিছুটা নেতৃত্বের ভুল আছে। যেমন ধন্যবাদ, তোমরা নিজে একা চলছো, আমরা এই কারণে আমরা সিদ্ধান্ত চলছো, তোমাদের ধন্যবাদ। আরে আস্তে বাবা, মাইকই লাগবে না আপনার। উনি বললেন যে এই যে 1 কোটি ছেলেকে বেকার ভাতা দেয়া হচ্ছে, এটার জন্য ওনার গর্ব হয় না। এই যে মানে ভারতবর্ষের মধ্যে আমরা 100 দিনের কাজেতে 1 নম্বর হয়েছি, তার জন্য ওনার গর্ববোধ হয় না। তাহলে আমরা কি ভারতবর্ষের মানুষ গর্ববোধ করব, অপেক্ষা করব সেই দিনটার জন্য, যেদিন ওই কাশ্মীর ফাইলসের মতো স্টিফেনের ফাইলটাও সিনেমা আকারে প্রচার করে দেবে, তার জন্য আমরা গর্ববোধ করব কিনা, এটা সবিতা ম্যাডামের কাছে আমি জানতে চাইছি। কাশ্মীর ফাইলসের সময় আপনার চোখ থেকে জল পড়েছিল? আপনি যে এত বড় দাঁড়িয়ে কথাটা বললেন, আপনার বুকটা কাঁপেনি সেদিন? আপনার বুকটা কাঁপেনি? আজকে মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলছে যে একটা গোষ্ঠী আছে, যে গোষ্ঠীটা আপনাদের এক হয়ে গিয়ে 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে। সরাসরি হুমকি, সরাসরি হুমকি দিচ্ছে একটা কমিউনিটিকে, একটা কমিউনিটিকে উনি সরাসরি হুমকি দিচ্ছেন। 60 লাখ মানুষকে অন্যদিকে যে কমিউনিটি তারা জোট বাঁধলে আপনারা পালাবার পথ পাবেন। শুভেন্দু অধিকারী যখন আপনারা জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, আওয়ামী লীগকে আজকে বাংলাদেশ, আজকে আওয়ামী লীগের বাংলাদেশ আর বাকি নেই কিছু। আবার বলবে বাংলা নিশান নেই। বাংলাদেশের অবস্থা দেখুন, ইউনিস খানের অবস্থা দেখুন, ইউনিস খানের অবস্থা দেখুন। যেখান থেকে এই স্লোগান উৎপত্তি হয়েছে সেখানে লাঠি মারছে, সেখানে বর্বর ভাবে মানুষকে মারছে, সেখানে হিন্দু মুসলমান দেখছে না, সেখানে বর্বর ভাবে মানুষকে মারছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।